পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে 11/7/25 অর্থাৎ 11ই জুলাই, যে যারা বিভিন্ন সাবজেক্টে পিজিতে ভর্তি হতে পারোনি, অর্থাৎ ভর্তি হওয়ার ইচ্ছা ছিল কিন্তু যে কোনো কারণেই হোক ভর্তি হতে পারোনি, তাদের জন্য নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় বিভিন্ন সাবজেক্টের এমএর আবার ভর্তির পুনরায় সুযোগ দিচ্ছে। 11 তারিখ নোটিফিকেশানটা জারি হয়েছে। ওয়েবসাইটে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে 15 তারিখে তোমরা দেখতে পাবে এবং কিছুদিনের মধ্যেই কিন্তু তোমরা সময় পাবে, অর্থাৎ ভর্তি হওয়ার যে সময়টা সেটা খুব বেশি দিন দেওয়া হবে না। কাজেই তোমরা যারা ভর্তি হতে চাও তারা কিন্তু সময় নষ্ট করা না করে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করো বা ভর্তি হয়ে যাও। দেখো, তোমরা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা এমএ, এমএসসি, এমকম, এমএসডব্লিউ, বিলিস বা এমলিস কোর্সের অ্যাডমিশন প্রক্রিয়া আবার শুরু হচ্ছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং 15 তারিখ অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত করা হবে। যারা ইউজি বা বিপিটি স্টুডেন্ট, তোমরা যারা রেজাল্ট পাওয়ার পর বিভিন্ন কারণে ভর্তি হতে পারোনি বা যারা বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করেছো বা অনার্স গ্র্যাজুয়েশন পাস করেছো, তাদের জন্য এই সুযোগের মধ্যে অতি অবশ্যই ভর্তি হতে হবে। তোমরা তাড়াতাড়ি কলেজ থেকে অরিজিনাল রেজাল্ট সংগ্রহ করে নাও এবং ভর্তির প্রক্রিয়া শুরু হলে অনলাইনেই কিন্তু ভর্তি হতে পারবে। এবার কিভাবে অ্যাডমিশন হবে, কোন কোন কলেজে লাগবে, কত টাকা লাগবে, সেই সম্পর্কিত তোমাদের অনেক কোশ্চেন থাকতে পারে, সেই সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করো, আমরা অবশ্যই বলে দেবো। তাহলে কথা বলে দিচ্ছি যে যেগুলো নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট, সাধারণত হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, অর্থাৎ যেগুলো নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট যেগুলো বলছিলাম, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, শিক্ষাবিজ্ঞান, পল সায়েন্স, এই সাবজেক্টগুলো যে সকল কলেজে আছে সেই সকল কলেজে তোমরা ইচ্ছামতো ভর্তি হতে পারে। এই সংক্রান্ত কোনো সিটের সাধারণত ব্যাপার নেই। তবে যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট, বায়োলজি, জুলজি, জিওগ্রাফি, বোটানি, বা সেইগুলো সাবজেক্টগুলো তোমাদের কোন কোন কলেজে আছে, সেই কলেজের সিট কেমন আছে তার অ্যাপ্লিকেশনের উপর একটা চার্ট বেরোবে, যেরকম কলেজে তোমাদের বেরিয়েছিল সেই অ্যাডমিশন চার্ট অনুসারে তোমাদের ভর্তি হতে হবে। কাজেই তোমরা যারা প্র্যাকটিক্যাল সাবজেক্টে সাধারণত এমএ বা এমএসসি করতে চাও তাদের জন্য কিন্তু ভর্তি হতে চাইলেই কিন্তু ভর্তি হতে পারবে না। এই সংক্রান্তে বিভিন্ন যে মার্কসের ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু কাজ করে। কাজেই যাই হোক, তোমরা যারা সুযোগ পাচ্ছ চেষ্টা করে দেখো। আর্টসের সাবজেক্টের বা নন প্র্যাকটিক্যাল সাবজেক্টে সেরকম কোনো সমস্যা নেই, কাজেই তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। এছাড়া আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের সাহায্যের জন্য বিশেষ করে ইতিহাস এবং শিক্ষাবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয়ের সমস্যা সমাধানের জন্য আমরা আছি। আমাদের চ্যানেলটি দেখতে পারো। আমরা যে সাজেশান দিয়েছি বা যা সংক্রান্ত যা দিয়েছি তাতে কি পরিমাণ কমন এসেছে বা অ্যাসাইনমেন্টের যে উত্তর তাতে কতটা পেয়েছো, তোমরা চাক্ষুষ দৃষ্টি দেখো, প্রত্যক্ষভাবে দেখো, নিজে চোখে দেখো, কারণ শুনে বিশ্বাস নয়, দেখে বিশ্বাস করবে, এটাই আমরা বিশ্বাস করি। যদি মনে হয় যে তোমরা উপকার পেতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ আমরা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় হিস্ট্রি, পল সায়েন্স, হিস্ট্রি, পল সায়েন্স এবং এডুকেশনের বিভিন্ন বিষয়ে সাজেশন এবং বিভিন্ন অ্যাসাইনমেন্টের উত্তর সহ বিভিন্ন তথ্য সরবরাহ করে থাকি, যার দ্বারা তোমরা আশা করি উপকৃত হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।